জেলা সর্বোচ্চ কর্মকর্তা ডিএম কণিকা মেহরা একদিন তার বৃদ্ধা মায়ের জন্য মুরগির মাংস কিনতে বাজারে গেলেন। তিনি সাদামাটায় গ্রামীণ মেয়ের মতো গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন। দেখে বোঝার উপায় ছিল না যে এই সাধারণ চেহারা নারী আসলে জেলার শীর্ষ প্রশাসক। কণিকা মেহরা একটি দোকানে থামলেন যেখানে প্রায় 40 বছরের এক লোক মুরগি বিক্রি করছিল। তিনি শান্ত স্বরে বললেন, ভাই 1 কেজি মুরগি দিন। এই কথা বলার পরই একটি মোটরসাইকেল এসে থামলো দোকানের সামনে। তাতে ছিলেন ইন্সপেক্টর আদিত্য রঞ্জন। তিনি নেমে বললেন, আমাকে 2 কেজি মুরগি দাও। দোকানদার বিনয়ের সঙ্গে বলল, স্যার 2 মিনিট অপেক্ষা করুন, আগে ম্যাডামকে দিয়ে নিই, তারপর আপনাকেও দিচ্ছি। এই কথা শুনে ইন্সপেক্টর চটে গেলেন। রাগে চিৎকার করে বললেন, তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? আমি কি তোর বাপের চাকর? বুঝিস না আমি কে? আমি চাইলে তোকে আর তোর দোকান উড়িয়ে দেবো। আগে আমাকে দে, তারপর অন্য কাউকে দিবি। এই দৃশ্যটি চুপচাপ দাঁড়িয়ে কণিকা মেহরা লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন ইন্সপেক্টর কিভাবে এক সাধারণ দোকানদারকে গালাগালি দিচ্ছে এবং নিজের ক্ষমতার অপব্যবহার করছে। তিনি শান্তভাবে বললেন, স্যার আপনি পরে এসেছেন, তাই একটু অপেক্ষা করুন, আমি আগে এসেছি, আগে নিয়ে নিই, তারপর আপনি নিন, এতে সমস্যা কোথায়? ইন্সপেক্টর রেগে গিয়ে বলল, এই মেয়ে, বুঝতে পারছিস না আমি কে? আমি থানার ইন্সপেক্টর, চুপ করে থাক, না হলে এমন মারবো যে বাড়ি যেতে পারবি না। দোকানদার ভয় পেয়ে গেল। সে কিছু না বলে আগে ইন্সপেক্টরের মুরগি প্যাক করে দিল। ইন্সপেক্টর মুরগি হাতে নিয়ে মোটরসাইকেলে উঠতেই দোকানদার বলল, স্যার টাকাটা কি হবে? 400 টাকা। ইন্সপেক্টর চিৎকার করে বলল, তুই আমাকে টাকা চাইছিস? আমি পুলিশ ইন্সপেক্টর, আমি যা বলবো তাই হবে, ফ্রি দিতে হবে, বুঝেছিস? কাল আমি আবার আসবো, তখন বেশি মুরগি লাগবে, না দিলে তোর দোকান উড়িয়ে দেবো। এই কথা বলে সে চলে গেল। কণিকা মেহরা চুপ করে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ভিতরে ভিতরে কাঁপছিলেন। কিছুক্ষণ পর দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই ইন্সপেক্টর কি সবসময় এমন করে? টাকা দেয় না? দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দিদি, বহুবার এমন করেছে। টাকা দেয় না, উল্টে ভয় দেখায়, বলে দোকান ভেঙে ফেলবে, জেলে দেবে। তখন কণিকা দৃঢ় কণ্ঠে বললেন, না ভাই, এবারও বাঁচবে না। আমি এই জেলার ডিএম কণিকা মেহরা। ও নিজের ইউনিফর্মের অপব্যবহার করছে। কাল আমি এখানেই থাকবো, ক্যামেরায় সব রেকর্ড করবো, আর ওকে সাসপেন্ড করিয়েই ছাড়বো। পরদিন সকালে কণিকা দোকানে এসে বসে পড়লেন। এক কোণে ছোট্ট একটি ক্যামেরা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর ইন্সপেক্টর আবার এলো। চিকেন রেডি রেখেছিস তো? সে চেঁচিয়ে বলল। দোকানদার মুরগি এগিয়ে দিল। সে মুরগি হাতে নিয়ে যেতে লাগলো। দোকানদার আবার বলল, স্যার টাকাটা দেন। এই কথা শুনে ইন্সপেক্টর খেপে গিয়ে দোকানদারকে থাপড় মারলো। কণিকা রেগে উঠলেন, আপনি অন্যায় করছেন স্যার, ফ্রি মুরগি নেওয়া আইন বিরুদ্ধ। ইন্সপেক্টর রাগে তার মুখে চার মেরে বলল, তুই কে রে, আমার সঙ্গে কথা বলিস? কণিকা তখন বুঝলেন সব প্রমাণ ক্যামেরায় ধরা পড়েছে। তিনি শান্তভাবে বললেন, আপনি নিজের সীমা ছাড়িয়ে গেছেন, এখন আপনি আপনার পথ হারাবেন। পরদিন সেই ভিডিও প্রমাণ নিয়ে কণিকা অফিসে যান এবং এসপি নেহা শর্মাকে সব জানান। নেহা ভিডিও দেখে বিস্মিত হন। এমন অফিসার আমাদের থানায় আছে, এটা লজ্জার, আমি এখন একে সাসপেন্ড করছি। সেই দিনই রিপোর্ট তৈরি হলো এবং পরদিন মামলা আদালতে পৌঁছায়। আদালতে ভিডিও প্রমাণ হিসেবে দেখানো হলো। জাজ নিজে ভিডিও দেখে বললেন, আইনের রক্ষক যদি আইন ভাঙে তবে সমাজ ধ্বংস হবে। সব প্রমাণ ও সাক্ষ্য শোনার পর আদালত রায় দিল, ইন্সপেক্টর অদিত্য রঞ্জন তার ক্ষমতার অপব্যবহার করেছেন, একজন সাধারণ নাগরিক ও মহিলা কর্মকর্তাকে অপমান করেছেন। ইন্সপেক্টরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো এবং 3 বছরের জেল ও জরিমানার আদেশ দেওয়া হলো। কোর্টরুমে নীরবতা নেমে এলো। পুলিশের 2 সদস্য এসে ইন্সপেক্টরকে হ্যান্ডকাফ করালো। কণিকা মেহরার চোখে তৃপ্তির অশ্রু, দোকানদারের চোখে আনন্দের জল। বাইরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ম্যাডাম এখন আপনি কি বলবেন? কণিকা বললেন, আমি শুধু এটুকু বলতে চাই, এখন আর কোনো গরিব মানুষকে ভয় পেতে হবে না, আইন সবার জন্য সমান। তিনি এসপি নেহা শর্মাকে নিয়ে 10 মিনিট মতো কথা বলে গেলেন। এসপি নেহা শর্মা যোগ করলেন, আজ প্রমাণ হলো পুলিশ শুধু ইউনিফর্ম নয়, দায়িত্ব। এই ঘটনাটি পুরো শহরে আলোড়ন তলে। মানুষ বলল, এখনো সিস্টেমে এমন কিছু মানুষ আছে যারা সত্যের পাশে দাঁড়ায়। সেদিনের সেই রায় শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো সমাজের জন্য হয়ে উঠল ন্যায়ের এক অনন্য দৃষ্টান্ত।